হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি বারুইপুর গ্রেট স্ট্যান্ডে। এই দেখো, আমরা একটা গিফট পেয়েছি। এই যে আরেকজন দাঁড়িয়ে বিল নিচ্ছে। এইবার বলি, ভিডিওতে যাদের দেখছেন এনারা কারা। একজন হচ্ছে আমার মা আছে, আর একজন আমার হাজব্যান্ড আছে, আর আমি। বাড়ি এসেই প্রথমে গিফটটা খুলে দেখলাম কি আছে। এখানে প্লেট আর বাটি, একটা প্লেট আর 4টে বাটি আছে, ভীষণ হালকা। এইবার বলি, গিফটটা আমি কিসের জন্য পেলাম। আমি গিয়েছিলাম একটা ওটিজি ওভেন কিনেওছি, সেটা এখনও ডেলিভারি হয়নি। আমাকে বলা হলো যে পরের দিন ডেলিভারি হবে, তো ওখান থেকেই গিফটটা দিল। এইবার তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসছে যে আমি হঠাৎ করে এই সব ভিডিও কেন দিচ্ছি। আমি তো আসন সেলাই, ডিজাইন, পেন্টিং, আর্ট, স্ক্রাফট এইগুলোর ভিডিও দিই, তাহলে হঠাৎ এগুলো কেন? তো আমি সেটাও তোমাদেরকে জানাবো, পুরো ভিডিওটা দেখো। আজ মঙ্গলবার, আজ আমার হাজব্যান্ডের ছুটি আছে, ওই জন্য আজকে আমরা লেট করে ঘুম থেকে উঠেছি। তো উনি গিয়েছেন বাজারে। আমি এখন সর্ষে ইলিশ করব বলে সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়ে ছাঁকনি দিয়ে সর্ষেটা ছেঁকে নিচ্ছি, কারণ ওই সর্ষের খোসাটা পেটে এলে গ্যাস হবে আর ভালোও লাগে না খেতে, ওই জন্য আমি ছেঁকে নিয়েই করি। এই যে দেখো কতটা খোসা বাদ গেছে। উনি এখনও বাজার থেকে আসেনি, আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, যে উনি মাছটা আনলেই আমি বসিয়ে দেবো। আমার এখানে ভাতও করা হয়ে গেছে। তারপর দেখছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ও আটকে গিয়েছে, আসতে পারছে না। এবার আমি ছাদে গেলাম আমার গলুকে খেতে দিয়ে স্নানটা করেই নেব, কারণ ও কখন আসবে এখন জানিও না। তো আমার গলুকে ডাকছিলাম আসার জন্য। ওই যে দেখো, ও ওখান থেকে মুখ বার করছে, ওই এসেছে বেরিয়ে। তো আমি ওকে সকালে ছোলা খেতে দিই। ছোলার মগটা এক হাতে তো খোলা যাচ্ছিল না, কারণ আমি এক হাতে ফোন ধরে আছি। তো ওকে ছোলা দিলাম, দিতে ওর ছোলাটা পছন্দ হলো না, ও এখন খাবে না। ও কী খুঁজছিল আমি জানি না, ওকে মুখের সামনে বাটিটা দিতে ও খাচ্ছে না, ও কিছু একটা খুঁজছে, আমি বুঝতে পারছি না ও কী খুঁজছে। তো আবারও দিলাম বাটিটা ওর মুখের সামনে। তো ঘুরে ঘুরে এখনও শুকছে কি জানে। আমি তোমাদের আর একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, যে আমি কেন এই ভিডিও করছি। আসলে আমি যখন আনম্যারিড ছিলাম তখন আমার মা সব কাজ করতো, তো আমি সারাদিন বাড়িতে খেয়ে বসে ঘুমিয়ে কাটাতাম। তো তখন আমি আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করতাম। এই যেমন পেপার কেটে ওয়াল হ্যাঙ্গিং করা, তারপর হচ্ছে যেমন পট পেন্টিং, আরও যা যা আমার ভিডিওতে আছে তোমরা দেখেছো, আমি এগুলো বানাতাম। আর এখন আমি ম্যারিড। এই যে বিস্কিটটা দেখছো তোমরা, এই বিস্কিটটা আমি কথাটা আগে বলে দিই, বিস্কিটটা কেন দিচ্ছি। এখানে আমি দুটো কাঠবিড়ালিকে খেতে দিই, তো তাদের জন্য এখানে বিস্কিটটা রেখেছি। হ্যাঁ, এবার দেখো, আমি যেহেতু ম্যারিড, তো এখন আমার নিজের সংসার হয়েছে, রান্না বান্না কাজ অনেক কিছুই থাকে। তার মধ্যে এই যে আলাদা করে কিছু বানাবো, কিছু ভিডিও করব, সব সময়ের জন্য এগুলো দিতে পারি না। তোমরাও দেখেছো আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে সাজেস্ট করলো যে তুমি শুধু আর্ট, পেন্টিং এইগুলোতেই তো শুধু তুমি ট্যালেন্টেড নও, তুমি ভালো রান্নাও পারো। তো তুমি এইগুলো নিয়ে একটু ইউটিউবে শেয়ার করো, এইসব খুঁটিনাটি তুমি কি করছো না করছো এইসব ভিডিও বানাও, তাহলে দেখবে তোমার ভিডিও রিচটা বাড়বে। হ্যাঁ, তোমরা এটা ভেবো না যে আমি আর আসন সেলাইয়ের ভিডিও দেবো না। একটা সুন্দর আসন সেলাই হচ্ছে, সেটার ভিডিও আমি আনবো খুব তাড়াতাড়ি। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো। আর আমার ওটিজি ওভেনটা এসে গেলে আমি কেক বানানোর ভিডিও করে তোমাদের দেখাবো। আজকে আমি তোমাদের সাথে কাঁকড়ার রেসিপি শেয়ার করব। দেখো, কাঁকড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এই বাটিতে জল ঝরাতে দিয়েছি। কাঁকড়াগুলোর পেট ভর্তি ডিম, এই ডিম নিয়েও তোমাদের একটা গল্প বলবো পরে। তো আমি প্রথমে গরম জল করে ওতে হালকা নুন দিয়ে দিয়েছি। কাঁকড়াগুলোকে একটু ভাবিয়ে নেব, যাতে ওই ডিমগুলো ছেড়ে না যায়, কাঁকড়ার গায়ে আটকিয়ে যাবে। আর যে ময়লাগুলো, মানে যে ফেনা যেগুলো বেরোবে, সেগুলো আমি এরকম ফেলে দিচ্ছি। আর হ্যাঁ, এই কাঁকড়ার যে ডিমটাকে না আমি ভেবেছিলাম কাঁকড়ার পটি, আমি যখন ফার্স্ট টাইম কাঁকড়া রান্না করেছিলাম। তো আমার মা খুব বকেছিল আমি ফেলে দিয়েছিলাম বলে। এই যে আমার হাজব্যান্ড বাজার করে বাড়ি চলে এসেছে, আসতেই আমি ওকে একটা কাজ দিয়ে দিলাম, বললাম যে একটু টমেটো লঙ্কা কেটে একটু পেস্ট করে দাও।
এটার মধ্যে টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সবই আছে। আমি ততক্ষণ একটা কড়াই তেল ঢেলে নিয়ে কাঁকড়াটার মধ্যে নুন হলুদ মিশিয়ে কাঁকড়াটা ভেজে নেব। আলু আমি কেটে রেখেছি, তোমাদের দেখালাম। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তখন ভিডিওটা স্টার্ট করা হয়নি, তো সেই জন্য এখন আর নুনটা দিলাম না। তো আমি কড়াই তেলের মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেব। এবার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কার এই পেস্টটা দিয়ে দিলাম। আমি আজকে দুটো রান্না করছি, আজকে কাঁকড়া করছি আর ওইদিকে সর্ষে ইলিশ করছি। তো সর্ষে ইলিশের ভিডিওটা আমি তোমাদের পুরো দেখাতে পারলাম না। সর্ষে ইলিশের রেসিপি নিয়ে আমি পরে একদিন ভিডিও দেব। তো আজকের কাঁকড়া রেসিপিটাই দেখো তোমরা। তো এটার মধ্যে এবার আমি নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি ভিডিওটা অনেকটা দূর থেকে করছি, কারণ হচ্ছে আমি গ্যাসের সামনে ফোনটা নিয়ে যেতে চাইছি না, কারণ ক্যামেরাটা খারাপ হয়ে যেতে পারে। তো এবার আমি এটার মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এটার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। আগেই তোমাদের দেখিয়েছিলাম, আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা কাঁকড়াটাকেও আমি দিয়ে দিলাম, ওটাকেও আমি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি জল দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এইবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু সেদ্ধ হয়নি বলে আমি আবার ঢাকা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো আমি একটু মাখা মাখা করেছি। কাঁকড়াটার ডিমটা যা খেতে লাগছিল তোমাদের কি বলবোই। দেখো এইবার বেকিংয়ের জন্য আমি যেগুলো কিনেছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে যেগুলো দেখছো এগুলো আমি অনলাইন থেকে কিনেছি, দোকান থেকেও আমি অনেক কিছু কিনেছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। ওটিজি ওভেনটা তো এলো না, না হলে আজকেরই আমি তোমাদের দেখাতাম কেক বানিয়ে। যাই হোক, এই যে নজলগুলো দেখছো, এই নজলগুলো বিভিন্ন ডিজাইনের আছে। আমি এই সব কিছু দিয়ে তোমাদের কেক বানিয়ে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো। আর এই যে নজলগুলো আমার এটা একটা সেটের মধ্যে এসেছে। তারপর এগুলো যে দেখছো এই স্পুনগুলো এক একটা শেপের আছে, এই মেজারমেন্ট কাপগুলো, এই যে যেগুলো দেখলে এগুলো আমি সব অনলাইন থেকে কিনেছি। এইবার এই যে যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আমি দোকান থেকে কিনেছি, অনেক বড় প্যাকেট, ওই জন্য প্যাকেটটা সরিয়ে দিলাম, দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে বাটার পেপার কিনেছি, এই বাটার পেপারটা আমার হাজব্যান্ড আগেই কেটে ফেলেছে, তো যার জন্য। তো এটা হচ্ছে আইসিং সুগার, কোকো পাউডার, চকো রাইস, সিলভার বল, গোল্ডেন বল, এখানে ভ্যানিলা এসেন্স আছে, কালার আছে, এটা হচ্ছে সুগার স্প্রে বটল আছে, এটা শেপে, এটা স্কোয়ার শেপ আর ডল শেপের হচ্ছে মোল আছে, ওটা হচ্ছে আমার আছে 1 পাউন্ডের। তো এখানে আমি বাটি নিয়ে নিয়েছি, এটা আমার 4টে সেটের বাটি আছে। তো এই পাইপিং ব্যাগগুলো নিয়েছি, একটা বড় একটা ছোট, দুটো স্প্যাচুলা নিয়েছি, একটা বড় একটা ছোট। সব কিছু কেনা হয়নি, এখনও অনেক কিছু কেনা বাকি আছে। তো এইগুলো এখন কিনতে পেরেছি আপাতত। আর এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার কিনেছি, এটা আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। টাটা।